গুড মর্নিং স্যার। মর্নিং। গুড মর্নিং স্যার। মর্নিং। সর্বনাশ, আজ 10 মিনিট লেট। ছি 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 ছি। স্যার, ম্যাডাম আপনাকে দুবার খুঁজতে পাঠিয়েছেন, আসলেই বলেছেন দেখা করতে যেতে। মাত্র 10 মিনিট লেট, এর মধ্যেই দুবার খবর নেওয়া হয়ে গেল। সত্যি ম্যাডামকে নিয়ে আর পারা গেল না। ম্যাডাম, আজকে মাত্র 10 মিনিট লেট। কারো কেবিনে ঢুকতে গেলে যে নক করে ঢুকতে হয় সেই বোধটুকু দেখছি আপনার নেই। সরি ম্যাডাম, এক্সট্রিমলি সরি। তাহলে আবার প্রথম থেকে শুরু করি। ভেতরে আসতে পারি ম্যাডাম? আসুন। দেরি করে অফিসে আসাটা অন্যায় এবং অপরাধ। না, আমি বলছিলাম কি, থামুন। আপনি কি বলতে পারেন সেটা আমার খুব ভালোভাবেই জানা আছে। বলবেন জ্যামে আটকে গেছিলাম, কিংবা শরীরটা ম্যাচ ম্যাচ করছিল যে কারণে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, অথবা বাজার করতে দেরি হয়ে গেছিল। কিন্তু অফিস কারো ব্যক্তিগত অজুহাত শুনতে একদমই রাজি নয়। আজ শেষবারের মতো আপনাকে সাবধান করে দিচ্ছি, ভবিষ্যতে যদি আপনার এরকম লেট হয় তাহলে আমি হায়ার অথরিটিসকে জানাতে বাধ্য হব। আরে না, আমার কথাটা একবার শুনুন। অনেক শুনেছি, আর না। অফিসে এসে ফালতু সময় নষ্ট করাটা আমি একদম পছন্দ করি না। ওকে ম্যাডাম। আরে আমার থেকে তো একটু ওপরের পোস্টে কাজ করে, তাতেই এত দিমাগ। আসলে মেয়েটা হলো একটা আস্ত ফাজিল। আমি বললাম তো আমি চা খাবো না। দেখো, সব জিনিসে কিন্তু জেদ ভালো না। এটা তোমার অফিস না, এটা আমার বাড়ি। বুঝেছি, স্যারের রাগ হয়েছে। তার রাগ হবে না? আমি তোমার স্বামী, আমাকেও তোমার চেম্বারে ঢুকতে গেলে পারমিশন নিতে হবে। 100 বার। অফিসে অফিসে হলাম আমি তোমার বস, তাই আমার আদেশ পালন করাটা তোমার দায়িত্ব। আর বাড়িতে বাড়িতে হলে তুমি আমার স্বামী, তাই তোমার আদেশ পালন করাটা আমার কর্তব্য। শুধু আদেশ পালন করাটা না, অন্যায় করলে শাস্তি দেওয়াটাও আমার কর্তব্য। রাহুল, ভালো হবে না কিন্তু, কান ছাড়ো, আমি মাকে ডাকবো। দাদা ভাই, এটা কি হচ্ছে? বৌদির কান ছাড় বলছি। চাপ। বৌদির চামচিগিরি করা হচ্ছে। ও তাই? মা, এই, এই চুপ চুপ, দাঁড়া দাঁড়া, চুপ চুপ। এদিকে এদিকে, এটা কানে। কি রে চিৎকার করছিলিস কেন? কি হয়েছে? না মা, কিছু হয়নি তো। কি রে, তাই না? আগে তুই বল যে বৌদির কান আর ধরবি না। ওকে বল কিছু হয়নি। না মা, কিছু হয়নি। কিছু না হতে এত চিৎকার, কিছু হলে না জানি কি করবি। ঘুষ দিয়ে দিয়ে বোনটা কেমন নষ্ট করছো কেন? যতদিন এই সংসারে তুমি আছো, ততদিন ওদের নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই নেই।